নমস্কার বন্ধুগণ, আজকে আমি আলোচনা করব যে একটা মধ্যবিত্ত মানুষ কোথায় কোথায় টাকা রাখতে পারে। আমরা ছোটবেলায় 3-4টে জায়গার নাম আমরা বাবা মার কাছ থেকে শুনেছি, সবই ব্যাংকের মাধ্যমে। ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিট, রেকারিং ডিপোজিট, পাবলিক প্রভিডেন্ট ফান্ড সেভিংস স্কিম, পেনশন স্কিম ইত্যাদি ইত্যাদি। কিন্তু এখন মানুষের কাছে জ্ঞান অনেক বেশি, তারা আরও অনেক জায়গায় টাকা নিবেশের কথা ভাবেন, যেমন শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডে দুভাবে টাকা দেওয়া যায়। একটা হচ্ছে কালীন টাকা দিলেন, আর একটা আপনারা যেটা সবচেয়ে ভালো সেটা হচ্ছে সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যানিং, যেটাকে বলা হয় এসআইপি, সিপেরও কিছু বেশি রিস্ক এর ফান্ড আছে, আর কিছু ব্যালেন্সড ফান্ড আছে যেগুলো আপনার অত টাকা কে রিস্কে ফেলে দেবে না। এইভাবে আপনাদের মনে রাখতে হবে যে মাস গেলে যা রোজগার করছেন তার 30% চেষ্টা করবেন যে টাকা জমাতে, এবং সেই জমানোর যে পদ্ধতিগুলো কখনোই এক জায়গায় সব টাকা জমিয়ে দেবেন না, মানে সবই ফিক্সড ডিপোজিটে দিয়ে দিলেন, বা সবই পোস্ট অফিসে দিয়ে দিলেন, বা সবই মিউচুয়াল ফান্ডে দিয়ে দিলেন, এরকম কখনোই করতে নেই। সব কিছুতে অল্প 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 করে টাকা রাখতে হয়। এবং যেহেতু এসআইপিতে একটু আপনার টাকা ফেরত আসে একটু হায়ার রিটার্নসে, ফলত সেখানে আপনি একটু বেশি টাকা রাখতে পারেন। কিন্তু এই টাকাটা কখনোই রাত গেলে অনেক টাকা পেয়ে যাবো এই ভেবে রাখবেন না। এই সবই কিন্তু একটা পূর্ব পরিকল্পিত এবং অনেক লম্বা সময়ের জন্য টাকাটা রাখবেন। যখনই আপনি লম্বা সময়ের জন্য টাকা রাখবেন তখনই কিন্তু দেখবেন যে আপনি টাকা ফেরত পাচ্ছেন ভালো। এবং এই যে ধৈর্য ধরে টাকা জমানোতেই কিন্তু মানুষের আসল চরিত্রের পরিচয়। রোজ যদি আপনি ভাবেন যে আমি কত টাকা পেলাম, তাহলে কিন্তু আপনি টাকা জমাতে পারবেন না। আর তৃতীয়ত হচ্ছে যে নিজে জেনে জমান, মানে আপনি ফিক্সড ডিপোজিট হলেও কত টাকা পাবেন, সেটাতে কীরকম ইন্টারেস্ট পাচ্ছেন, বা এসআইপি করলে এসআইপি জিনিসটা কী, সেটা সঙ্গে এককালীন টাকা জমা দেওয়ার তফাৎটা কী, সব নিজে জানার চেষ্টা করুন। এখন জানার অনেক সুবিধে আছে, এবং কারো যে যা বললো অন্ধের মতো সেখানে টাকা লাগিয়ে দেবেন, এই জিনিসটা কখনো করবেন না। এটা হচ্ছে সবচেয়ে বড় ক্ষতি। আপনারা যদি এই ছোট ছোট জিনিসগুলো মেনে চলেন এবং অনেক দিনের জন্য টাকা জমান, দেখবেন আপনার শেষ জীবনটা খুব ভালো যাবে। ধন্যবাদ।